আমার মনে হয় মেয়ে মানুষের সময়ের সাথে সাথে তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা সবকিছুরই পরিবর্তন হয়। একটা সময় ছিল যখন আচার না খেলে ভালোই লাগতো না। আচারের বয়াম দেখলে মনে হতো যে আচারের বয়াম নিয়ে বসে পুরো বয়ামটাই খালি করে দেই। আর এখন চোখের সামনে এত এত আচার বানাই, এত এত আচার থাকে খাওয়ার সময়ই হয়ে ওঠে না। মেয়ে মানুষের জীবন আসলেই পরিবর্তনশীল। আমরা সময়ের সাথে সাথে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছুকেই বিসর্জন দিই। শুধুমাত্র আমাদের সন্তান, পরিবার, স্বামী, সংসার এইগুলোর কথা ভাবতে ভাবতেই আমাদের দিন চলে যায়। কিন্তু তারপরেও দিন শেষে আমাদের বদনামের ভাগীদার হতে হয়। এমন কত শত মেয়ে আছে সারাদিন সংসারের জন্য খাটে, অথচ দিন শেষে তাকে শুনতে হয় যে সারাদিন তুমি কি কাজ করো। আচার কিন্তু বরাবরই আমার পছন্দ। আমি যখন যেটা সিজন চলে আসে তখনই সেটার আচার বানাবো। তো এবার কিন্তু ১ম আমি জলপাইয়ের আচারটা বানাবো। এখনো পর্যন্ত জলপাইয়ের কোনো আচার বানানো হয়নি। গাছ থেকে আমাদের গাছ এবার হয়েছে আলহামদুলিল্লাহ। এবার ১ম বারের মতো আমাদের গাছে জলপাই ধরেছে। সেই গাছ থেকে জলপাই পেড়ে আমি কিন্তু এটার আচার বানাবো। এটা কুচি আচার বানাবো, যার জন্য আমি জলপাইগুলো কুচি কুচি করে কেটে লবণ আর চিনি দিয়ে এটা মেরিনেট করে রেখে দিব। আমি একটু পরেই এই আচারটা বানাবো। দুপুরের কাজবাজ রান্নাবান্না সবকিছু শেষ করে খাওয়া-দাওয়া করে বিকালের দিকে আমি আচারটা বানানোর জন্য চলে এসেছি। আমি এখানে কিন্তু মসলা বানিয়ে নিব আচারে দেওয়ার জন্য। আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন, জিরা আর এখানে শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আমি ঝাল বেশি দিব না, যেহেতু আমার বাসায় বেশি ঝাল পছন্দ করে না। আর এটা ঝাল, টক, মিষ্টি ৩ টাই থাকবে। যার জন্য ঝাল আমি খুব কম করে দিয়েছি। আর এখানে বেশি জলপাই ছিলও না, অল্প কয়েকটা জলপাই ছিল যেটা দিয়ে আমি আজকে আচার বানাবো। আর এখানে সরিষার তেলের মধ্যে জলপাইটা ঢেলে দিলাম। দেওয়ার পর যে অবশিষ্ট চিনিটা ছিল সেটাও আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে আচারটা বানাতে হবে। এইদিকে আমি মসলাটা গুঁড়ো করে নেব। পাটায় মসলাটা গুঁড়ো করে নিব। আর মসলাটি কিন্তু পুরোপুরি আমি গুঁড়ো করব না, আদা বাটার মতো করে নিব। এতে করে আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন মসলাগুলো দাঁতের মাঝখানে পড়ে তখন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মসলাটা পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু পাটায় বাটলে আমার কাছে মনে হয় আদা ভাঙ্গা হয়ে থাকে, যেটা ব্লেন্ডারে হয় না। আর আমি এটা বাটা হয়ে গেলে এই জলপাইয়ের মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি। আমি এখানে যতটুকু মসলা লাগবে ঠিক ততটুকু মশলাই আমি ভেজে নিয়েছি। মশলাটা দেওয়ার পর কিন্তু একদম লো আঁচে আচারটা বানাতে হবে, নয়তো আচারটা কিন্তু পুড়ে যাবে। মসলাটা ঢেলে দেওয়ার পর কিন্তু আমার দেখেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম একটা কালার চলে আসছে। আর এই কালারটা দেখে মনে হচ্ছে এখনই গপ করে খেয়ে ফেলি। আচার দেখবে আর মেয়ে মানুষের জিভে পানি আসবে না এমনটা তো কখনোই হতে পারে না। আমার মনে হয় যে জীবনে আচার পছন্দও করে না, সে একবার হলেও ওই আচার দেখলে তার জিভে পানি চলে আসবে। আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আর আচারটা ভাঙলে কিন্তু ভিতর থেকে রস বের হয়ে আসে। এটা কিন্তু আমার মনে ছিল না আমি যে আচারটা ভেঙে দেখাবো। তো ভিডিও এডিট করার সময় আমার মনে হচ্ছিল, যার জন্য আমি আপনাদের এখন বলে দিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।